নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো 16ই জুনে অলৌকিক যোগ। শত্রুদের প্ল্যানে জল ঢেলে সোনা ফলাবেন 5টি রাশি। আজকে সেই ব্যাপারে আলোচনা করব, আসুন জেনে নিই। এই জোট কিছু রাশির জন্য বিশেষভাবে উপকারী হবে, অন্যদের কিন্তু সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন। জ্যোতিষ শাস্ত্রে চন্দ্র এবং রাহুর সংযোগকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হয়, যা জীবনে ইতিবাচক এবং নেতিবাচক উভয় পরিবর্তন আনতে পারে। 16ই জুন 2025 তারিখে দুপুর 1:09 চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং রাহুর সঙ্গে জোট গঠন করবে। এই জোট কিছু রাশির জন্য বিশেষভাবে উপকারী হবে, অন্যদের কিন্তু সতর্ক থাকতে হবে। চন্দ্র মন এবং আবেগের কর্তা, অন্যদিকে রাহু একটি অধরা এবং ছায়া গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যা হঠাৎ পরিবর্তন এবং অপ্রত্যাশিত সুবিধা নিয়ে আসে। এই চন্দ্র রাহুর জোটের ফলে কোন রাশির জাতকরা উপকৃত হবেন? আজকে জ্যোতিষ শাস্ত্রে চন্দ্র রাহুর সংযোগকে গ্রহণযোগ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি মানসিক অস্থিরতা, বিভ্রান্তি এবং তীব্র মানসিক পরিবর্তন আনতে পারে। শনির দ্বারা শাসিত কুম্ভ রাশি একটি বায়ু রাশি এবং এটি অগ্রগতি, সৃজনশীলতা, সামাজিক পরিবর্তনের সাথে যুক্ত। এই সংযোগ কিছু রাশি জাতকদের জন্য ক্যারিয়ার, সম্পদ, সামাজিক সম্মান বৃদ্ধি করবে। অন্যদিকে মানসিক চাপ এড়াতে সতর্ক থাকতে হবে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতকরা এই সংযোগ থেকে উপকৃত হবেন এবং আপনারা কি কি সতর্কতা অবলম্বন করবেন। প্রথমে বলবো মেষ রাশির কথা। যারা মেষ রাশির রয়েছেন জাতক জাতিকা, আপনাদের জন্য চন্দ্র এবং রাহুর সংযোগ আর্থিকভাবে আপনার শুভ হবে। চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। একই সঙ্গে ব্যবসায়ীরা নতুন চুক্তি এবং বিনিয়োগ থেকে উপকৃত হবেন। বন্ধু বান্ধব এবং বড় ভাই বোনদের কাছ থেকে সহায়তা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, তবে শেয়ার বাজারে অনুমান বা বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। এই সংযোগ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। এবার বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই জোট চাকরিতে নতুন সাফল্য এবং বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা বয়ে আনবে। ব্যবসা সম্প্রসারণের জন্য এই সময়টি অনুকূল। আপনি যদি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে এই জোট আপনার জন্য শুভ হবে। সম্পত্তি কেনা বা বিক্রি, মাথায় রাখবেন, সম্পত্তি কেনা বা বিক্রি করার জন্য এই সময়টি উপকারী হতে পারে, তবে পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখুন এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন, যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ধর্মীয় বা আধ্যাত্মিক ভ্রমণ লাভজনক হবে। আপনি বিদেশ, বাণিজ্য বা চাকরি সম্পর্কিত সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় সাফল্য পাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল পাবে। পরিবারের প্রবীণদের আশীর্বাদ আপনার জন্য শুভ হবে। এই সময়কালে মানসিক চাপ এড়াতে ধ্যান, যোগব্যায়াম অবলম্বন করুন, এটা কিন্তু মাথায় রাখবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো কন্যা রাশির কথা। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য এই জোট দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ করবে এবং আদালতের মামলায় সাফল্য পাবে। কর্মক্ষেত্রে কর্মকর্তারা সহকর্মীদের কাছ থেকে সহায়তা পাবে, স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাবেন। বিনিয়োগ থেকে ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। এই সময়কালে আপনার রুটিন শৃঙ্খলাবদ্ধ রাখুন এবং চাপ এড়াতে নিয়মিত ব্যায়াম করুন, যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো ধনু রাশির কথা। যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য এই জোট আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা হবে। ব্যবসায়ীরা নতুন গ্রাহকদের কাছ থেকে উপকৃত হবেন এবং কর্মক্ষেত্রে যারা আছেন তারা পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট ভ্রমণ লাভজনক হবে এবং পরিবারের শুভ অনুষ্ঠান হতে পারে। এই সময়কালে আপনার যোগাযোগ দক্ষতা ব্যবহার করুন, কারণ লোকেরা আপনার কথোপকথনে মুগ্ধ হবে। রাগ এবং তাড়াহুড়ো এড়িয়ে চলুন এই ব্যাপারে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে আপনাদের বলে দিলাম যে 16ই জুন থেকে যে অলৌকিক যোগ হচ্ছে, সেই যোগে কিন্তু মেষ, বৃষ, মিথুন, কন্যা এবং ধনু রাশির কি কি হতে চলেছে, আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন, শত্রুদের সব জল্পনা, সব প্ল্যানে
জল ঢেলে সোনা ফলাবেন সেই ব্যাপারে বললাম। আপনাদের যদি ব্যক্তিগত কোনো কিছু জানার বা কোনো কিছু সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ফোন নাম্বারে ফোন করতে পারেন। এইগুলো কিন্তু আমরা রাশির সার্বিক ফলাফল বলেছি। আপনাদের ব্যক্তিগত কিছু থাকলে অবশ্যই আপনারা ফোন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগৌরীর জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।